স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ। কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে। স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না। মাগুরার মোহাম্মদপুরের পাঁচুরিয়া গ্রামে বাস করতেন নদের চাঁদ। দীর্ঘ 10 বছর কামরূপ কামাখ্যাতে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন। এই জাদুর বলেই নদের চাঁদ কুমির হতে পারতেন, তবে কুমির হতে নিষেধ করেছিলেন তার তান্ত্রিক গুরু। কামরূপ কামুকের দেশে চলে গেছে, যাই ওখানে যাই আর চারজনরে মা কইছে, মা কইয়ে শান্ত জাদুবিদ্যা শিখে টিহে আর কি আসে, এই যার কাছে শিখছে সে আর করতে পারে না, না কলি চলে আসবে না। তার একজনরে মা কইয়ে তার কাছে আর কি শিখে টিহে আর কি সেই কি চালান দিয়ে পাঠাই দিয়েছে দেশে, যে যাও তুমি এই দেশে যাইয়ে সবটা অতি পারবা, করতে পারবা, কিন্তু কুমির হইও না। তান্ত্রিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি। স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন। স্থানীয়রা জানায় স্ত্রীর সেই বায়নাই কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে। ও বাড়ি আইসে বউর কাছে গল্প টল্প দিছে, গল্প লিফারা বউকে আর কি কইছে যে দেখো তুমি তো আমার স্বামী, তুমি সবটাই শিখছো, আমি তাই দেখছি, কিন্তু কুমির তো আমি দেখি নেই। তা তুমি কুমিরে যদি আমারে না দাও তাহলে দোজকে যাবা। স্ত্রীর অনুরোধে তান্ত্রিক গুরুর আদেশ ভুলে যান নদের চাঁদ। ভালোবাসার প্রশ্নে কুমির হতে রাজি হন তিনি। একদিন গভীর রাতে স্ত্রীকে নিয়ে মধুমতি নদীর তীরে যান নদের চাঁদ। দুটি পাত্রে পানি দিয়ে তাতে মন্ত্র পাঠ করে ফু দেন। এরপর স্ত্রীকে জানায় একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলেই তিনি কুমির হবেন, অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন। এখানে স্ত্রীকে তার বায়না পূরণ করতে যে স্ত্রী যে বায়না ধরছিলেন যে আপনি কুমির হন, আমি একটু দেখতে চাই, তখন স্ত্রীর মন রক্ষা করতে যেই তেনার এই বিপদ ঘটে গেছিল। স্ত্রী সেই মন্ত্রপুত পানি গায়ে ছিটিয়ে দিলে নদের চাঁদ কুমির হয়ে যায়। স্বামীকে হঠাৎ কুমির রূপে দেখে ভয়ে দৌড় দেন সরলা। পালাতে গিয়ে পায়ের ধাক্কায় মাটিতে গড়িয়ে পড়ে অন্য পাত্রের পানি। স্ত্রীর ভুলে কুমির থেকে আর মানুষ হতে পারলেন না নদের চাঁদ। বাধ্য হয়ে কুমির বেশে মধুমতি নদীর পানিতে নেমে পড়েন তিনি। আসলে তিনি কামরূপ কামাখ্যা থেকে মন্ত্র শিখে এসেছিলেন, এটা বাস্তব, যেহেতু মুরব্বীদের মুখে আমরা শুনে আসছি। ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন একমাত্র ছেলে নদের চাঁদের জন্য। মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসতো। মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত। তার মা এসে ওরে কান্দিছিল, ও বাবা বাবা রে তুমি আমার একবার একটু দেখা ধরি দেখো। গান কুড়িয়ে এসে বসে নিয়েছে, বসে থাকলে এসে তার ফুস করে উঠে গান কুড়িয়ে এসে একটু মারে দেখা দিয়ে চলে দিল। দিক থেকে উঠে চলে আসলি পারাই, তখন খাবার দিত ওর মা, খাইয়ে দিয়ে চলে যেত। আবার এর মধ্যে দীর্ঘদিন ধরে মা খাবার দিত আর খাইতে চলে যেত। কয়েকদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের সেই তান্ত্রিক গুরুকে খবর দিয়ে আনা হয়। নদীর পাড়ে এসে নদের চাঁদকে ডাক দিলে কুমির নদের চাঁদ মুখে মাছ ধরে ডাঙায় উঠে আসে। তখন তান্ত্রিক গুরু জানান নদের চাঁদকে আর মানুষ করা যাবে না, কারণ সে কুমিরের আহার গ্রহণ করেছে। মাছ খেয়ে ফেলা যাচ্ছে, কাঁচা মাছ খেয়ে ফেলা যাচ্ছে, কুমির একদল বণিক জাহাজ যোগে যাওয়ার সময় নদীতে বিরাট একটি কুমির দেখতে পেয়ে নির্মমভাবে হত্যা করে। পরে লোক জানাজানি হলে স্থানীয়রা মৃত কুমিরটি উদ্ধার করে হিন্দু রীতি অনুযায়ী সৎকার করে। ঘাটের উপরে সেই শ্মশান আজও দেখা যায়। নাবিকরা জাহাজ নিয়ে আসতো, ওই নাবিকরা দেখে বাসেন হইছে, ওদের সাথে গুলি করে মেরে ফেলছিল। এই ঘাটে মাছ ধরতে এসে কোনো কিছুর সাথে জাল আটকে গেলে নদের চাঁদের কথা মনে পড়ে বলে জানায় স্থানীয় জেলেরা। আমরা যখন মাছ টাছ মারি, ওই কুমির উঠলেই ওই নদীর স্থানের গল্পটা ভাসে যায়, ভাসে উঠে মনে যে এই ঘাটে তো নদীর স্থান মারা গেছিল কুমির হয়ে। তবে নদের চাঁদের এই গল্পটা কল্পকাহিনী মনে হলেও বর্তমান প্রজন্ম সত্যি বলে মনে করছেন। আর অতীতের এই গল্পগাথা তরুণ সমাজের কাছে তুলে ধরতে জায়গাটি সংরক্ষণের দাবি জানায় স্থানীয়রা। আমরা ভবিষ্যৎ প্রজন্ম মনে করি এটা গল্পটা এবং কাহিনী পুরোটা সত্য, এবং এর কিছু স্মৃতি ধরে রাখার জন্য এখানে কিছু সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে লোকজন জানতে পারে এই বিষয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে এই স্মৃতিটা যাতে ধরে রাখা যায়, মানুষ মনে করে, সেজন্য অতি তাড়াতাড়ি এই গেটটা দিলে এটা আমাদের পক্ষে ভালো হয়।
ইতিহাসের স্বাক্ষর ধরে রাখতে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম। নদের চাঁদের এই ঘাট দর্শনার্থীদের জন্য স্মৃতি হিসেবে ধরে রাখতে পাকা ঘাট তৈরি করা হবে বলে জানায় এই কর্মকর্তা। যেই স্থানটাকে নদের চাঁদের ঘাট হিসেবে চিহ্নিত করা হয়েছে, ওখানে আমাদের এই বছরেই আমরা একটা প্রকল্প নিয়েছি, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ মিলে ওখানে একটি ঘাট করা হবে, যাতে আমরা সেই যে ঐতিহাসিক যে স্থান আছে সেই স্থানটাকে আমরা চিহ্নিত করে রাখতে পারি এবং এখানে মানুষ যাতে এসে বিনোদনের একটা আমেজ উপভোগ করে। তো আশা করি কিছুদিনের মধ্যেই হয়তোবা আমরা ঘাটটা সম্পূর্ণ করতে পারলে এই নদের চাঁদের ঘাট একটা ঐতিহাসিক স্থান হিসেবে যেমন আছে, তেমনি মাগুরার তাছাড়া সম্প্রতি আশেপাশের যারা আছেন এই জেলাগুলো থেকে প্রচুর টুরিস্ট এখানে আসবেন বলে আমি বিশ্বাস করি এবং আশা প্রকাশ করি।